হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকের গল্পটা আমার কাছে পাঠিয়েছে সাফওয়ান মেরাজ নামের একজন। সে প্রায় 1 মাস আগে আমাকে ইমেল করেছিল। ইমেলে এসে সুন্দর করে ঘটনাটা একদম নিজের ভয়েসে রেকর্ড করে সেই রেকর্ডেড ফাইলটা আমাকে ইমেল করে পাঠিয়েছে। যাই হোক, ঘটনাটা খুবই সুন্দর আর খুবই গোছানোভাবে সে বলার চেষ্টা করেছে। তারপরেও কিছু কিছু পয়েন্ট ছিল, আসলে লুপহোল ছিল, আমি সেটাগুলো কভার করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই ঘটনাটা অনেক আগের একটা ঘটনা, বলতে পারেন অনেকটা মুক্তিযুদ্ধের আগের ঘটনা। বর্তমানে সাফওয়ানরা যেখানে থাকে সেই জায়গায় আগে পুরোপুরি হিন্দুদের বসতি ছিল। একটা হিন্দু কমিউনিটি ছিল যারা এইখানে বসবাস করত। পরবর্তীতে তারা আসলে এখান থেকে মুভ হয়ে যায়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এখান থেকে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে যায়। তো ওই জায়গাটা অনেকটা খালি পড়ে থাকে, আর সেই জায়গাটাতে সাফওয়ানের দাদা এসে বসতি তৈরি করে। সে জায়গা কিনে নেয়, এই জায়গাটা নিয়ে তারা বসবাস করা শুরু করে। আর যেহেতু এখানে একটা হিন্দু কলোনি ছিল, অনেক হিন্দু মানুষ এখানে বসবাস করতো, তাই তাদের অনেক কিছু আসলে সেখানে থেকে গেছিলো। পাশাপাশি সবাই আসলে তখনও চলে যায়নি, কিছু কিছু পরিবার আসলে তখনও সেখানে থেকে গিয়েছিল। সেই পরিবারের মাঝেই ছিল একটা তান্ত্রিক পরিবার, যেখানে একটা হিন্দু তান্ত্রিক বসবাস করত। সেই তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগ আছে যে সে নাকি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এসব করে অনেকেরই আসলে লাইফ নষ্ট করে দিত, অনেক মানুষের মধ্যে ঝামেলা তৈরি করতো। সে মোট কথায় অনেক মানুষের ক্ষতি করত, আর এই কারণে তার উপর অনেক মানুষের একটা ক্ষোভও ছিল। তবে সেই তান্ত্রিক একসময় মারা যায়। মারা যাওয়ার পর যখন তার লাশ চিতায় পোড়ানো হয়, সেই সময়টাতে হঠাৎ কীভাবে যেন চিতা থেকে তার লাশটা সম্পূর্ণ গায়েব হয়ে যায়। যখন সে জীবিত ছিল তখন তারও বেশ কিছু পাওয়ার ছিল, সে নাকি মানুষের চোখের সামনে দিয়েই গায়েব হয়ে যেতে পারতো। এটা তাকে বলেছে আসলে সাফওয়ানের বাবা সাফওয়ানকে বলেছে যে সেই তান্ত্রিকটা যখন জীবিত ছিল তখন মানুষের মাঝে হঠাৎ করেই গায়েব হয়ে যেতে পারতো। আর যখন মৃত্যুর পর তার লাশটা পোড়ানো হচ্ছিল তখনও চিতা থেকে তার লাশটা গায়েব হয়ে যায়। মানুষ বুঝতেই পারে না যে একটা মানুষকে মৃত্যুর পর চিতা থেকে কিভাবে মানুষ গায়েব হয়ে যেতে পারে। যাই হোক, এখান থেকেই মূলত আসল ঘটনাটা শুরু। সাফওয়ানদের যে বাসা, সেই জায়গায়ও আগে একটা হিন্দু পরিবার বসবাস করত। আর সাফওয়ানের দাদার যে ঘরটা ছিল সেইখানে আগে একটা মন্দিরের অংশ ছিল। থাকে না অনেক পারিবারিক মন্দির, অনেকে হিন্দু ফ্যামিলিতে দেখবেন যে তাদের পারিবারিক একটা মন্দির থাকে, ঘরের মাঝেই আর একটা মন্দিরের মতো থাকে, অনেকটা এরকম ভাবে ছিল। তো সেইখানে নানা রকম অদ্ভুত কিছু ঘটনা দেখতে পাওয়া যেত। সেই ঘটনাগুলো কি আসলে সেটা আমাকে খুব ভালোভাবে সে ব্যাখ্যা করে নাই, তবে শুধু বলেছে যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতো। তো যাই হোক, সামনে আগাই। সেই তান্ত্রিকের মৃত্যুর পরপরই, অর্থাৎ চিতার এই ঘটনার পরপরই কিছুদিন পর সাফওয়ান হঠাৎ একদিন রাতের বেলা বারান্দায় এসে দেখতে পায় তাদের ঘরের সামনে একটা চিনের চালের মতো সেখানে একটা আগুনের মতো কিছু জ্বলছে, লাইক একটা মানুষের মতো অবয়ব, আর সেখানটা আগুনের মতো কিছু একটা জ্বলছে। আর এইটা দেখে সে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। আর সে তখন সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করে। আয়াতুল কুরসি পড়া শুরু করা মাত্রই সেই যে অবয়বটা ছিল সাথে সাথে আবার সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তো তখনকার মতো সাফওয়ানের তেমন কিছু হয়নি, সে তার নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার কিছুদিন পর আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে। সাফওয়ানদের বাবার, অর্থাৎ তাদের ফ্যামিলির একটা বিজনেস আছে, সেটা হলো তারা রুম ভাড়া দেয়। যেমন তাদের অনেকটা এরিয়া জুড়ে প্রায় 100 খানেকের মতো রুম আছে যেগুলো তারা ভাড়া দেয়, আর এটাই তাদের প্রাইমারি বিজনেস। তো সেই রুমের মাঝে যারা থাকতো তাদের মধ্যে থেকে একজন হঠাৎ একদিন ফাঁসি দিয়ে, তবে সেটাও আসলে তেমন কনসার্নিং ছিল না। কনসার্নিং ছিল যখন তার লাশটা দেখা হয়, তখন দেখা যায় তার হাতের মাঝে একটা আগুনের চিহ্ন আঁকা আছে, একটা ট্যাটু করার মতো আছে ঠিক হাতের এইখানে, এই জায়গার মধ্যে। এইটা সাফওয়ান খেয়াল করে। তখন তার মনে পড়ে সেই দিন রাত্রেবেলা যখন সে একটা অবয়ব দেখেছিল, আগুনের জ্বলন্ত অবয়ব, সেইটার হাতেও যে এরকমই একটা ট্যাটুর মতো ছিল। যে অবয়বটা সে দেখেছিল তার মধ্যেও অনেকটা সিমিলার টাইপের ট্যাটু ছিল। তো ব্যাপারটাকে সে একটু চিন্তা করলেও খুব বেশি একটা গুরুত্ব দেয় না, সে এটা অ্যাভয়েড করে। তার ঠিক 1 মাস পর আবারও আরেকটা ঘটনা ঘটে। সেখানেও সেই তাদের রুমে বসবাসকারী একজন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মারা যায়। এবং সেই লোকটার পায়ে, সেই লোকটার হাতে না, বরং সেই লোকটার পায়ে ঠিক একই রকম একটা ট্যাটু দেখা যায়, যেটা সেই আগের মৃত লোকের দেখেছিল। এইবার একটু সাফওয়ান চিন্তায় পড়ে যায় যে এটা আসলে কিভাবে সম্ভব। তো এই বিষয়টা তাকে অনেকটাই ভাবিয়ে তোলে যে এটা আসলে কিভাবে সম্ভব। এমন কাকতালীয় ঘটনা তো ঘটার কথা না, এটা কীভাবে হয়। তো যাই হোক, তার হাতে তেমন করার মতো কিছু ছিল না। সেই ভাবনাটা ভাবতে ভাবতেই সে সময় পার করতে থাকে, আর সে জানতো না যে তার জন্য আসলে সামনে কি অপেক্ষা করছে। তার কিছুদিন পর থেকেই
সে ভয়াবহ রকম স্বপ্ন দেখতে শুরু করে। কোনো সাধারণ স্বপ্ন না, স্বপ্নে সেই তান্ত্রিকটা তা আসতো এবং তাকে বলতো যে সে তাকে তার সাথে নিয়ে যেতে চায়। তান্ত্রিকটা তাকে পুরোপুরি মেরে ফেলতে চায়। এইসব স্বপ্ন সে প্রতিনিয়ত দেখতে শুরু করে। সো এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সে তারই এলাকার আরেক কবিরাজের শরণাপন্ন হয়। এই কবিরাজ তার কিছু রিচুয়াল পালন করে তাকে জানায় যে তার স্বপ্নে আসলে যে তান্ত্রিকটা আসে সেটা হলো তান্ত্রিকের আত্মা। সেই দিন সে চালের উপর যে লোকটাকে দেখেছিল সেটা ছিল আসলে সেই তান্ত্রিকটা। আর তার এই আয়াতুল কুরসি পড়ার কারণে সেই তান্ত্রিকের আত্মাটা তার উপর খুবই অসন্তুষ্ট হয়েছে। সে তখন হয়তো তার কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিল, আর তার এই আয়াতুল কুরসি পড়ার কারণে তার এই কাজটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যার কারণে এখন সে সাফওয়ানের উপর খুবই রেগে আছে। সাফওয়ান তখন ভয় পেয়ে জিজ্ঞাসা করে যে এখন তাহলে কি করা যায়। সে তাকে সাজেশন দেয় 4 পেয়ে কোনো জন্তু, ছাগল, গরু, মহিষ, 4 পেয়ে যে কোনো জন্তু সেই তান্ত্রিকের আত্মার উদ্দেশ্যে দেওয়ার জন্য। কিন্তু সাফওয়ান তাকে পাল্টা প্রশ্ন করে এসব না করে সেই আত্মাটাকে একদম সরাসরি নষ্ট করে দেওয়া যায় কি না। তখন সেই কবিরাজ তাকে বলে একটা আত্মাকে সরাসরি নষ্ট করে দিতে গেলে আরও 4টা মানুষের প্রয়োজন, যেটা কোনোভাবেই কারো পক্ষে দেওয়া সম্ভব না। তাই আপাতত তাকে সেই 4 পেয়ে জন্তু দিয়েই সময়টা পার করতে হয়। কিন্তু দেখা যায় কিছুদিন পর আসলে তেমন কিছুই হয় না, অর্থাৎ হয়তোবা সেই কবিরাজ ছিল সম্পূর্ণ ভুয়া। তার সমস্যা চলতেই থাকে। একদিন রাতের বেলা যখন সাফওয়ান বাথরুমে যায়, তখন বাথরুম করার পর হঠাৎ যখন সে পেছনে তাকায় তখন দেখা যায় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে, অর্থাৎ প্রতিটা বাথরুমেই পেছনের দিকে কিছু ভেন্টিলেটর থাকে। ওই ভেন্টিলেটর দিয়ে খুব ভয়াবহ বিশ্রী রকমের দুটো বড় বড় চোখ তার দিকে তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই সাফওয়ান সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সাফওয়ানের ফ্যামিলি যখন তাকে খুঁজে না পেয়ে বাথরুমে নক করে, দেখা যায় সে আর দরজা খুলছে না। তাকে দরজা ভেঙে বাথরুম থেকে উদ্ধার করা হয়। আর তখনই সাফওয়ান সব কিছু তার বাবাকে খুলে বলে। তার বাবা তখন তার এলাকার এক মসজিদের ইমামকে বাসায় নিয়ে আসে। সেই ইমাম তখন বিভিন্ন দোয়া সূরা পড়ে তার শরীরটাকে বন্ধ করে দেয়, আর তাকে জানায় প্রতিনিয়ত একটা আমল তাকে করতে হবে। তাকে একটা নির্দিষ্ট আমল সে শিখিয়ে দেয় এবং তাকে বলে আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত তাকে প্রতিনিয়ত এই আমলটা করতে হবে। তো তারপর থেকে সাফওয়ানের দিন বেশ ভালোই যেতে শুরু করে। সে হুজুরের কথা মতো সেই আমল নিয়মিত করতে থাকে। কিন্তু কিছুদিন পর, আনুমানিক 10 থেকে 15 দিন পর, হঠাৎ সে একদিন আমলটা করতে ভুলে যায়। তারপর সেই দিন সে আবারও এক ভয়াবহ রকম স্বপ্ন দেখে। আর স্বপ্নে সেই তান্ত্রিকটা তাকে এসে তাকে বলে যে এবার সে তাকে নিয়ে যাবে, কোনো আমলই আর তাকে বাঁচাতে পারবে না। এরপর দিন থেকে সে আবারও সেই আমল করা শুরু করে। তারপর আবার তার সময় ভালো যেতে থাকে। কিন্তু কিছুদিন পর আবারও একদিন সে তার আমলটা করতে ভুলে যায়। আর সেই দিনই তার সাথে সবথেকে ভয়াবহ ঘটনাটা ঘটে। সেটা হলো সে ঘুম থেকে যখন উঠে সে দেখে সে আর নিজের ঘরে নেই। সে দেখে সে সম্পূর্ণ অন্য একটা জায়গায় চলে গেছে। তার বাসা আসলে সাভারের কোনো একটা এরিয়াতে। সে ঘুম থেকে যখন উঠে দেখতে পায় সে মানিকগঞ্জের একটা পুকুরের পাড়ে পড়ে আছে। তবে সৌভাগ্যবশত সেদিকে তার এক মামার বাড়ি ছিল। সেই মামা আর তার পরিচিত লোকেরা তাকে খুব সহজেই খুঁজে পায় আর তাকে তার বাসায় ফিরিয়ে নিয়ে আসে। এখনও পর্যন্ত সাফওয়ানের ঘটনা তার সাথে চলমান আছে। এখনও সে পুরোপুরি সুস্থ হতে পারেনি। সে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে। তো আমার পক্ষ থেকে থ্যাঙ্কস এ লট সাফওয়ান ঘটনাটা আমার সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড যদি আপনারা এমন কোনো ঘটনা থেকে থাকে যেটা আপনি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি @marufhayat সেখানে শেয়ার করতে পারেন, অথবা সরাসরি সাফওয়ানের মতো আমার কাছে ইমেইলও করতে পারেন। আমার ইমেল storymaruf@gmail.com, এটা ডিসক্রিপশনে পেয়েই যাবেন। দেখা হবে পরবর্তী আরেকটা হরর ভিডিওতে।